পুলিশকে দেখে 26 কেজি শুকনো গাঁজা রেখে পালালো অপরাধীরা। নিজেরা পালিয়ে যেতে পারলেও পালাতে পারেনি নিজেদের গাঁজা বহনকারী গাড়িটিকে নিয়ে। ফের একবার গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল মেলাঘর থানা। বাংলা নতুন বর্ষর দ্বিতীয় দিনের এই সাফল্য উঠে আসে মেলাঘর থেকে উদয়পুরমুখী রাস্তায় দাঁড়ানো অবস্থায় একটি নম্বরবিহীন ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পুলিশের গাড়ি দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক তারপরেই গাড়িতে তল্লাশি করে 26 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মেলাঘর থানা বাবুরা। সে বিষয়ে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা জানান, গোপন খবর ভিত্তিতে মেলাঘর থানার এএসআই রামকৃষ্ণ এবং বিভিন্ন স্টাফ নিয়ে কালাপানিয়া যেতে পুলিশের গাড়িটিকে দেখে ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তারপর গাড়িতে থাকা শুকনো গাঁজা সহ গাড়িটিকে থানায় নিয়ে আসেন তারা এবং গাড়িটির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হবে বলে জানান ওসি দেবাশিস সাহা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। সন্ধ্যা অনুমান 8টা নাগাদ একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের অফিসার এসআই রামকিষান অ্যালুমিন স্টাফ এবং অন্যান্য অফিসারও ছিলেন। তো আমরা ওই কালাপানিয়া আক্রমণ টু মেলাঘর রোড একটা গাড়ি আমরা তল্লাশি করি। গাড়িতে আমরা কোনো ড্রাইভার অথবা কো ড্রাইভার কাউকে পাইনি। গাড়ি তল্লাশি করার সময় ওই গাড়ি থেকে প্রায় 26 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং আমরা ওই ইকো গাড়ি নাম্বারবিহীন একটা ইকো গাড়ি ওই গাড়িটিকে আমরা সিজ করি এবং ওই কন্ট্রাব্যান্ড যে ড্রাই গাঁজা ওগুলো আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি একটা এনডিপিএস মামলায় একটা স্পেসিফিক নিচ্ছি ওই গাড়ির মালিকের এগেনস্ট। স্যার, কোথায় থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা অ্যাকচুয়ালি উদয়পুর রোডে মতলব মেলাঘর থেকে কাকরাবনমুখী হয়ে ওই কালাপানিয়া মেইন রোডেই পাশে দাঁড়িয়েছিল। স্যার, এটা কি মানে দাঁড়ানো অবস্থায় ছিল নাকি রানিং অবস্থায় ছিল? না, দাঁড়ানো অবস্থায় ছিল। কারোকে আটক করা হয়েছে স্যার? না, পুলিশের গাড়ি দেখে দুজন লোক ছিল গাড়িতে, ওই দুজন লোক পুলিশকে গাড়ি দেখে ওখান থেকে পালিয়ে যায়।